বাঁচতে পারবে না। আজরাইলকে রব্বে কারিম ডাক দেবে, আজরাইল দুনিয়ার সব মাখলুকাত যেদিন শেষ করে ফেলবে রে। আজরাইলকে রব্বে কারিম ডাক দে বলবে, আজরাইল আর কেউ আসেনি? রব্বে কারিম এখন আমরা চারজন এখনো জীবিত আছি। একজনের নাম মিকাইল, একজনের নাম ইসরাফিল, একজনের নাম আজরাইল। ও মুসলমান শোনো শোনো, ও মুসলমান, আর একজনের নাম জিবরাইল। এই চারজন আমরা আসি। আমার আল্লাহ ডাক দে বলবে, আজরাইল চলে যাও, চলে যাও, আর আমার ওহির প্রয়োজন নাই, যাও তুমি জিব্রাইলের কাছে চলে যাও। জিব্রাইলকে ডাক দে বলবে, জিব্রাইল আসসালামু আলাইকুম। কয় ভাই মালাকুল মউত, তুমি কেন আসছো আমার কাছে, ঘটনাটা কি? ডাক দে বলবে, ভাই ও আজ জিব্রাইল তুমি কেঁদেছিলে যেদিন রাসূলুল্লাহর জানটা কবাজ করতে যাইয়া, নবীর কান্না কেঁদে জন্য কেঁদেছিলাম। তখন আল্লাহ পাক জিজ্ঞেসছিল, আজ জিবরিল তুমি কেন কান্দ? বলে, আল্লাহ আমি কান্দি কারণ আজ থেকে আমার দুনিয়ায় যা বন্ধ হয়ে যাবে। কারণ এই দুনিয়ার মধ্যে আদম নবীর কাছে গেলাম 12 বার, ইদ্রিস আলাইহিস সালামের কাছে গেলাম 4 বার, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে 42 বার, মূসা নবীর কাছে 450 বার, আর আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে গেলাম মুসলমান 24,000 বার। আমি জিবরিল কান্দি রে, আজ থেকে আমি আর ওহী নিয়ে যেতে পারবো না। আমি আজ থেকে আর আমি নবীর কাছে যাইতে পারবো না। ওদিন নবীর কাছে যা তুমি কেঁদেছিলে আজরাইল, জিবরিল রে সেদিন তুমি কেঁদেছিলে নবীর জানটা নেওয়ার সময় আমি যখন গিয়েছিলাম। আরে আজরাইল আজকে তোমাকে নেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছে। কবে দাঁড়াও একটু দরখাস্ত করে দেখি রব্বে কারিমের দরবারে। জিবরিল আমিন ডাক দিয়ে বলবে, রব্বে কারিম সারা জীবন আপনার নবীদের কাছে আমি আপনার দাওয়াত গুলো দিন প্রচারের জন্য আমি আপনার বাণীগুলো পৌঁছায় দিছি। আমার আল্লাহ আমাকে একটু সুযোগ দেওয়া যাবে না কি রে মুসলমান? শুনে নাও। আল্লাহ বলবেন, আরে জিবরিল না না, কোনো সুযোগ হবে না, আয়, কারণ আমি স্রষ্টা থাকবো, সৃষ্টি থাকবে না। কারণ সৃষ্টি জগতে তুমিও জিবরিল চলে আসো। সঙ্গে সঙ্গে আজরাইল তার জানটা কবজ করবে। ওই মুসলমান জিবরাইলের আওয়াজ যদি দুনিয়ার মানুষ ওই দিন যদি থাকতো রে, এমন বিকট একটা আওয়াজ দিবে রে, ও যুবক, আসমান জমিনের মধ্যে এত জোরে একটা যাবে রে, এই দুনিয়ার মাটিগুলো থরকম্প উঠে যাবে। যেমন ওই গত শুক্রবারে ভূমিকম্প হলো, আমি ঢাকার শহরে ছিলাম, ওরে মিনিটের মধ্যে মুসলমান 17 জন দুনিয়া থেকে মুসলমান বিদায় হয়ে গেছে। প্রায় 1000 মানুষ এই দুনিয়ার মধ্যে সবাই আহত হয়েছে। কয়েকটা বিল্ডিং মুসলমান ভেঙে পড়েছে, জমিনটা ধসে গেছে রে যুবক বাবারা আমার। রব্বে কারিম কখন যেন এইরকম ডাক দিবে রে, এই দুনিয়ার সব কিছু চুরমার করে দিবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? ওরে আজ না হয় কাল তুমি শুইতে ও রে যাবার দুনিয়ার মুসলমান। জিবরিল শেষ রে, এইবার ডাক দিয়ে বলবে, যাও যাও যাও, মিকাইলের কাছে চলে যাও। মিকাইল দাবি করবে, রব্বে কারিম আমার আপনার হুকুম পালন করলাম, সারা জীবন একটু কি দয়া করা যায় না? কই না না, লাম কখনোই না, কখনোই না, লাম কখনোই না। চলে যাও রে আজরাইল, যাও তাড়াতাড়ি নিয়ে আসো। এমন একটা চিৎকার মারবে, একই অবস্থা হবে। আজরাইল মনে মনে তখনও জানে না যে তার বিদায় নিতে হবে। এবার যাও ইসরাফিলের কাছে চলে যাও। ইসরাফিলের সিংহাটা মুসলমান যখন ডাক দেবে রে মুসলমান শুনে নাও। ইসরাফিলের কাছে যখন যাবে মুসলমান শুনে নাও, শুনে নাও। ও যুবক ডাক দে বলবে, রব্বে কারিম
দুনিয়া তো শেষ করে ফেলেছি, এখন সবে মাত্র আমি আজরাইল আর আপনি। কয় ইসরাফিল রে আর প্রয়োজন নাই, তোমার দায়িত্ব শেষ হয়ে গেছে, এখন তুমি আসো। আজরাইল জানটা কবাজ করে দাঁড়ায় থাকবে, রব্বে কারিম ডাক দে বলবে আমি স্রষ্টা তুমি সৃষ্টি, এখন বলো সৃষ্টি জগৎ আর কে কে বাদ আছে। আজরাইল আলাইহিস সালাম তাম পৃথিবীর মধ্যে মুসলমান নজর দিবে, কাউকে দেখবে না, ডাক দে বলবে আল্লাহ গো এখন দেখি আপনি আর আমি। আমার আল্লাহ আজরাইলের কথা ছিল স্রষ্টা থাকবে সৃষ্টি থাকবে না, সুতরাং তুমি আমার সৃষ্টি, এখন তোমার রূপটা দেওয়ার জন্য তৈরি হয়ে যাও। বাঁচার মতো উপায় নাই, কোনে যে বাঁচবেন। আজরাইল বলে রব্বে কারীম কি শুনাইলেন, রব্বে কারীম আমার রূপটা দেওয়া লাগবে রে। রব্বে কারীম কয় দেরি করো না, তাড়াতাড়ি দাও। আজরাইল তার নিজের রূপটা ধরে চিৎকার মেরে কানবে, রব্বে কারীম রে এত যন্ত্রণা এত কষ্ট, দিঘায় তোমার দুনিয়ার মধ্যে কি কারোর জান আনতে যা কষ্ট হয়েছিল কি নি। বলে রব্বে কারীম 18,000 মাকলুকাতের মধ্যে, শুধু 18,000 নয়, কত হাজার মাকলুকাত আছে পানির মধ্যে, সব রুহুর মধ্যে যত জান কবাজ করেছি আমি, শুনে নাও রব্বে কারীম এই পৃথিবীর মধ্যে একটা দুইজন মানুষের জান আমি কবাজ করতে যে কেঁদে দিছিলাম, আমার আল্লাহ বলবে সেই দুজনের নামটা তুমি বলো। বলে আমার আল্লাহ একজন যখন ওই না মুসলমান, শুনে নাও ওই সমুদ্রের মধ্যে, ও মুসলমান শুনে নাও, ছোট্ট একটা বাচ্চা যখন ডেলিভারি হয় মাকে তখন আমি জানটা কবাজ করি, ওই না নৌকাটা যখন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় তখন একটা তক্তার উপরে একটা বালকরা আমি রেখে দিয়ে তার সবগুলোরে শেষ করে দিয়েছিলাম। ওদিন আমি চোখের পানি রাখতে পারি না, আল্লাহ এই শিশুটারে কেন তুমি বাঁচায় রাখলাম, এই শিশুটা তো তোমার আজকে আল্লাহ এই তক্তার উপরে একটা তক্তার উপরে ভাসমান অবস্থায়। আল্লাহ কায় তারপরে কি বলো, বলে তারপরে আল্লাহ সাদ্দাত যখন জান্নাত বানাইল, অনেক সাদ্দাত বানাইল, বানায়া জান্নাতের ভিতরে যখন প্রবেশ করতে গিয়েছিল আমি তখন আপনাকে জিজ্ঞেসছিলাম আমার আল্লাহ এখন তো দেখি হাজার হাজার সাদ্দাত, এই সাদ্দাতে কোনটা আসল কোনটা নকল চিনা বড় দেয়। তখন আপনি বলেছিলেন সময় যখন আসবে আসলটা পড়ে যাবে, তখন সাদ্দাতের পিছন থেকে আমি টেনে ধরেছিলাম। আমার আল্লাহ তখন অনুনয় বিনয় করেছিল আর বলছিল আজরাইল একটু সুযোগ দাও, আমি দেখবো একটু জান্নাতের মধ্যে শুধু পাটা রাখবো। ওদিন ওর কান্না দেখে অনুনয় বিনয় করে দেখে রে আমি আজরাইল চোখের পানি এসে গিয়েছিল। রব্বে কারীম ডাকতে বলে আজরাইল তুমি কি চিনতে পেরেছো ওই সাদ্দাতই ছিল সেই শিশু রে, যেদিন ওই সমুদ্রের মধ্যে তার মাকে আমি মেরেছিলাম, বাবাকে শেষ করে দিয়েছিলাম। ওদিন ভাসতে ভাসতে যাইয়া জঙ্গলের মধ্যে উঠেছিল, ওই জঙ্গল আর বাঘের বাচ্চা বাঘিনীর বাচ্চা মারা গিয়েছিল। পিপাসায় কাতর হইয়া যখন পানি পান করার জন্য সমুদ্রের ভিতরে এসেছিল, বাঁচতে বাঁচতে যাইয়া ওই সাদ্দাত বাঘের দুধের মধ্যে মুখ লাগাইয়া দিয়েছিল। বাঘ তারে না খাইয়া বাঘরে আমি হুকুম দিয়েছিলাম কান ধরে না, মুসলমান ঘাট ধরে বনের ভিতরে নিয়ে গিয়েছিল, বাঘের দুধ খাওয়াইয়া সাদ্দাতকে আমি মানুষ করেছিলাম, এই দুনিয়ার মধ্যে রাজত্ব দান করেছিলাম। আমার সাথে না ফরমানি করেছে, আমার জান্নাতটা তার পছন্দ হয় নাই, দুনিয়ায় তার নিজেই জান্নাত বানাইছে। এই সবচেয়ে বড় বড় বিয়াদব, এই তার জান কবজ করতে যে তুমি কেঁদেছিলে, ওই দুই ব্যক্তি একই ব্যক্তি ছিল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আসলে কাম সারছে, চিন্তা করছেন নি রে বাবা? কত মানুষ ঢাকা মেডিকেল থেকে ফিরে আসে, বড়া ফড়া 3 দিন পরে ভুলে যায়, যেই সুস্থ হয়ে যায় ভুলে যায়। প্রত্যেক যুবক আছে নামা আর পরীক্ষার আগে সিজদা পড়তে পড়তে কপালে দাগ পড়ে যায়, যেই পরীক্ষায় পাস করে কলেজে ডেটিং করে আর নামাজ ভুলে যায়। জোরে কোন ঠিক কিনা? আছে না বাবা? কথা আছে না? এরকম অসংখ্য আছে। সাদ্দাতের একই অবস্থা, আল্লাহ পাক কি না পারে। এরে আজরাইল ডাক দে বলে রব্বে কারীম আমি আজরাইলকে একটু ক্ষমা করা যায় রে, যেতে কত কষ্ট কত কষ্ট। রব্বে কারীম ডাক দে বলে আজরাইল দেরি করুন, আমি আসরের ময়দান বসাবো, আসরের মাঠে আমি দাঁড়াইবারে, আজাদ দেরিও করো না, তাড়াতাড়ি রুটা দাও।
আজরাইল তার নিজের রূহ দিতে যাইয়া মঞ্জুরের চিৎকার মারবে। এই চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতো, দুনিয়ার মানুষগুলো হাট ফেল করে মারা যেত। ওই আজরাইলও বাঁচতে পারবে না। এত মস্তানি কিসের? এমপি হয়ে এত ভাব দেখাও, মন্ত্রী হয়ে এত ভাব দেখাও, দারোগা হইয়া এত ভাব দেখাও, এমপি হইয়া তা ভাব দেখাও, ও মুসলমান মেম্বার হইয়া ভাব দেখাও, মাতবার হইয়া ভাব দেখাও। এরা তোমার ভাব ছুটে যাবে যেদিন আজরাইল আসবে। একদিন এই মাটির কবর, অন্ধকার কবর একমাত্র ঠিকানা। এই মুসলমান পৃথিবীর মধ্যে কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য এত মস্তানি করো? এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। কি আছে না বিষয়? সম্পদ হবে কিরা? লোকে খাবে। ছেলে মেয়ে নাই, বাইশ বেটারা খাবে, ব্যস্তেরা খাবে, সরকার খাবে। আর তো দেহখানা মাটিতে পোকামাকড়ে খাবে। দেহ যেন পোকামাকড়ে না খায়, সে আমলগুলো করার দরকার আছে কিনা? আরো জোরে বলে না, আছে কিনা? আমার বন্ধুগণ, আমার এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণের ভিতরে থাকলে আরো 5 ঘন্টা আলোচনা করা লাগবে। 2 নাম্বার বিপদ হলো কবর। আজকে কবরবাসীদের রুহের মাগফিরাত, মৃত্যু ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনার্থে মাহফিল। বাবারা আমার, কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। কবরে কোনো সকাল আর বিকেল নেই, রাত আর দিন নাই। ওই যে শুরু হয়ে গেল রে, হয় জান্নাতি নাই জাহান্নামী। কবরে যখন তাই রাইখা দিবে, ও বান্দা শোনো গো, প্রত্যেকের কাছে 2 জন ফেরেশতা আছে, কেরামান কাতিবিন। ও মুসলমান, কবরে শুয়াইলে আমরা জানি, অনেক মাওলানারা কয় এই কবরে শুয়াইলে একজন ফেরেশতা আসবে, নাম তার মুসলমান শোনো মুনকার নেকির। নারে বাজান না, মুনকার নেকির আসার আগে একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নুমান ফেরেশতা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ফেরেশতার নাম কি? নুমান ফেরেশতা। উনি উঠাইবে, ডাক দে, ডাক দিয়ে উঠাইবে, গোলাম মোস্তফা ওঠো, উঠবে। ডাক দে, নুমান ফেরেশতার হাতে 2 টুকরা কাগজ থাকবে, একটা নেকির কাগজ, একটা বদির কাগজ। ডাক দিয়ে উঠাই বলবে, এই নাও, যার যার আমল নামা তার লেখা লাগবে। আমরা মনে করছি কেরামন কাতিবিন লিখে রাখছে, এখন তো বাংলাদেশে খালি টিপস দিলে হয়ে যায়, সই না পালে টিপ দেয়। কবরে কোনো টিপ সই লাগবে না, কারণ যার যার আমল নামা তার লেখা লাগবে। সেদিন ওই বলতে পারবে না আমি পড়ালেখা জানি না, পিটাইবো এমন বেগে, তখন বুঝবি। নুমান ফেরেশতা ডাকতে বলবে, এই নাও। দেখবে নেকির কাগজটা দেখবে, আফসোস কত রাকাত নামাজ পড়ছো, কতটা যাকাত দিছো। এই জন্য আমি শুরুতেই বললাম, ওই 3টা গুণের সর্বনিম্ন দেখবেন গো। কোন আমলদারি নারী জীবনেও সে পর্দার বাইরে যাবে না। আমলদারি নারী, পর্দাশীলতা নারী, এই মেয়ে জীবনে সারা জীবন কাটিয়ে দিবে স্বামীর সংসারে না খাইয়া। জীবনে কোনোদিন কারোর কাছে মুখ ফাঁসবে না। এই পৃথিবীর মধ্যে মুসলমান হাজারো কষ্টে পাইলে, কাদেরও কষ্ট পাইলে, জীবনে কোনোদিন কারোর কাছে স্বামীর দুর্নাম দিবে না। আমার মারা নবীজি বলেন, আম্মা জান আয়েশারে বলে, আয়েশা রে, আমি জাহান্নামের মধ্যে গেলাম, দেখলাম 99% মহিলারা জাহান্নামের আগুনে জ্বলতেছে। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণ কি? নবীজি বলেন, আয়েশা রে, ওই সমস্ত নারীরা স্বামীর লানত করত। আম্মা জান আয়েশা বলে, হুজুর লানত কারে কয়? কয় লানত হলো না স্বামীর অভিশাপ করা, স্বামীকে গালি দেওয়া, স্বামীর সংসারে আইয়া স্বামীর প্রতি অভিশাপ দেওয়া, স্বামীর কথা স্বামীর নামে মানুষের নামে কুটলামি করা। আল্লাহর কসম করে বলি, ওই নারী কাবা শরীফের যদি 1000 বার যায়, সব ইবাদত বরবাদ হয়ে যাবে। কারণ স্বামীর লানতকারী মহিলা জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আপনাদের বউরা কয় কি জানি না, আমাদের কয় যে বড়া পড়ার পালে এসে শান্তি হলো না। এই বড়া পড়া তুই বিয়ে করছিস কে? তোর সংসার আমি বিলে করে গেলাম। কন্দি এই কথাটা যদি কোনো মৌলবী কয় যে আমার বউ কয় নাই, আমি কইলে বুকা, যে তোর সংসার আমি বিলে করে গেলাম, ঠিক কি না? জোরে বলেন। এদের মন রক্ষা করে এত সহজ? মুসলমান নবীজি রাহমাতুল আলামিন ডাকতে বলেন, মনে রাখবেন, ফাতেমারে ডাকতে কয়, ফাতেমা, ফাতেমা রে, তোমার জান্নাত
লাগাম ধরে টান দিয়া তোমার আগে একজন মহিলা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। মহিলাদের জান্নাতের সরদার হলো মা ফাতিমা। হাসান হুসাইন জান্নাত, যুবকদের জান্নাতের সরদার। মারহাবা বলেন না আর একটু জোরে। এর মুসলমান তামাম পৃথিবীর কুল কায়নাতের সরদার হলো রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নবীজি একদিন ডাক দিয়ে বলে ফাতিমা, বলে জি হুজুর। এই ফাতিমা রে, আমি দেখলাম তুমি যে জান্নাতে থাকবে, সেই জান্নাতের তুমি যে বহনকারী প্রাণীটার উপর উঠবে, এই প্রাণীর লাগাম ধরে দড়ি ধরে টানতে টানতে তোমার আগে এক মহিলা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন না। তোমার আগে। ফাতেমা কাব্বা জান, আমি হইলাম রাহমাতুল লিল আলামিনের কন্যা, হাসান হুসাইনের আব্বা, আমি জান্নাতি সরদার। হযরত ছেলে খুদা হযরত আলী, আমার 10 জন সাহাবী দুনিয়া থেকে জান্নাতের সংবাদ পাইছে, তার নাম 4 নাম্বার আমার স্বামী। আমি এত বড় পাওয়ারফুল, এই পৃথিবীতে কে এত পাওয়ারফুল নারী আছে যে আমার আগে আমার জান্নাতের ভিতর ঢুকে যাবে? সুবহানাল্লাহ বলেন না। খুব খেয়াল। এ আমার মারা, একটু শুনিস, ভালো করে কান পরিষ্কার কর, ওইটা করে শুনিস। বলতেছে নবীজি বলা পর দেখেন দি, এখন এই কথা যদি বলে ফাতেমার মনে, আব্বা একটু বলেন না কে? কয় যা শোনো ফাতিমা, ওই যে দেখছো না একটা টেলা, ওই যে বড় অঞ্চল, ওর মধ্যে এক মহিলা বাস করে, কাঠুরিয়ার বিবি, নাম তার জামিলা। যেটা বলেন না মারহাবা। কি নাম? জামিলা। ফাতেমা সারা রাত ঘুমায় নাই, সারা রাত জেগে আছে। কে এই মহিলা? এত কাঠুরিয়ার বিবি আমার জান্নাতে যাবে, আমার আগে, তাও পা রাখবে আগে, আমার আগে জান্নাতে যাবে। খুব একটা টেনশন না? সারা রাত কেটে গেছে, সকালবেলা চলে গেছে, একদম ফজরের নামাজ শেষ করে তাড়াতাড়ি ফাতেমা হাঁটতে আর তাড়াতাড়ি চলে গেছে। আসসালামু আলাইকুম হালাল বাইত, আসসালামু আলাইকুম হালাল বাইত। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? আমি ফাতিমা। কে ফাতিমা কে? আমি নবীর বেটি, হাসান হুসেনের মা, শেরে খুদা হযরত আলীর স্ত্রী, আমি খাতুনে জান্নাত মা ফাতেমা তো জাহরা। জোরে বলেন না মারহাবা। কয় বোন রে, আপনি আমার বাড়ি আইছেন? কয় হ, আমি আপনার বাড়ি আইছি। কয় একটু বাইর হন, আপনার সাথে একটু কথা বলবো। জামিলা ভিতর থেকে বলে, বোন আমি আপনার কাছে ক্ষমা চাই, এই একটু আগে আমার স্বামী বাইর হয়ে গেছে, আমার স্বামীর থেকে অনুমতি নেওয়া নাই, কারণ আমি আমার স্বামীর থেকে অনুমতি ছাড়া আপনার সঙ্গে সাক্ষাৎ করতে পারতেছেন। এই মহিলারা আইলো ওই গ্রামের দাওয়াত দেন। আমাদের দেশে এখন মৌলবী বাইর হয়েছে, কিছু দেখলাম মাইক দিয়ে ওয়াজ করতেছে। এই বড়া পড়া মহিলারা মাইক নিয়ে একদম ওয়াজ করতেছে, বেটারা শুনতেছে, তাদের কথা বেড়ার বাইরে গেলে তালাক দেওয়া যায়। কয়েকদিন আগে গেলাম ওয়াজ করতে সিরাজগঞ্জ, যায় মহিলা আরে ওয়াজ করতে ফাটিয়ে ফেলতেছে মাইক দিয়া। কথা বুঝলি? ইসলামটারে শেষ করতে করতে কোথায় নিতেছি আমরা? ইসলাম কোরআনের বিধান মানো, কোরআনের বিধান মানো। আমার বাবারা, ওয়াজ করো, দুঃখ নাই। এক জায়গা বইয়া তুমি 2 জন অশিক্ষিত মহিলাদের শিখাইতেছো, কথা বলতেছো, নসিহত দিতে ভালো। এটা মাইক টানাইয়া, বিশাল মাইক টানাইয়া এইরকম বেটাদের মতো হুক্কুর হুক্কুর এমন ভাবে জিকির আর এমন ভাবে ওয়াজ করতেছে। কিছুক্ষণ দাঁড়ায় দাঁড়ায় শুনলাম, একটু চিন্তা করলাম ঘটনাটা কি রে, বেটি কণ্ঠ শোনা যায়। আমি আর জিজ্ঞাসা, ভাই কি হুজুর আজকে মহিলা সভা? আমি মহিলা সভা মানে? জি হুজুর, আমাদের মহিলা বক্তা নিয়ে আইছি খুলনা থেকে। মহিলা বক্তা যদি এইরকম ওয়াজ করে, আমি এই ফতোয়াই পাইলাম না যে কি শুরু হলো। কি সামত ইসলামে বানাবেন নাকি? এটা মামা বাড়ির আবদার যে আপনি যেটা পারবেন সেটা ছেড়ে দিবেন, যেটা পারবেন সেটা ধরবেন। কোন কে আপনাকে এই সাহস দিল যে আপনি মাইক টানে ওয়াজ করবেন? এরকম 50-60 মাইক টানে ওয়াজ করবেন, কে আপনাকে অধিকার দিল? এই জন্য ইসলামটাকে চালু করতে হলে সংসদে কোরআন আনতে হবে কি হবে না? জোরে বলেন আনতে হবে কি হবে না? জোরে বলেন আনতে হবে কি হবে না? কোরআন আনতে হবে সংসদ, যাতে করে আর এগুলো ফাজলেমি না করতে পারে। জোরে বলেন ঠিক কি না? ফাতেমা বলতেছে, বোনরে আমি তো মেয়ে মানুষ, তুমিও মেয়ে আমিও মেয়ে। বোনরে আপনি মেয়ে ঠিক আছে, আমিও মেয়ে ঠিক, আমার স্বামীর থেকে তো এজাজত নেওয়া নাই, আপনার কাছে ক্ষমা চাই। আমার স্বামী যখন বাড়ি আসবে আমি তার থেকে অনুমতি নিয়ে রাখবো, আগামীকাল আসবেন, আপনার সাথে দেখা হবে। সুবহানাল্লাহ বলেন না। দেখেন কারে বলে জান্নাত। আমাদের মেয়েরা এখন স্বামী গেছে বাজারে, এই ফাঁকে সুযোগ একটু পাড়া বেড়ায় আসে। যেরকম ঠিক কিনা?
স্বামী মাঠে পরের বাড়ি কাজ করে, এই ফাঁকে চিন্তা করে স্বামী আজকে সারাদিন জন ব্যস্ত 4 টাকা আসবে না, এই ফাঁকেও সারাদিন গ্রামে গ্রামে টোটো কোম্পানি, আমাদের এলাকাও আছে, এরা কিছু চাষি আছে, মা চাষি আছে, এই টোটো কোম্পানির মতো খালি এর কথা ওর কাছে কয়, ওর কথা ওর কাছে কয়, ওর কথা ওর কাছে কয়, জোরে কোন ঠিক কিনা? আছে না, আছে না? ওরে হাজু হাজুরে জামাইয়ে আছে, তুই নাস্তা পানি দে, তোর মারে দেখলাম উত্তর পাড়া পাঞ্চা গেছে, নগুলির মাথায় সুন জড়ায় আসর জমাইছে, এর কথা ওর কাছে কওয়া ব্যারাম হয়েছে, ব্যারাম আমি করব আরাম ধরব যেদিনকে, জোরে কোন ঠিক কিনা? এর যতই তুমি চালাকি করো রব্বে কারিমের কাছে যেতে হবে রে। মন 40 বছর 80 বছর ফিরাউন নমরুদ কারণ যেহেতু সারা পায় নাই গো, তুমিও সারা পাবে না, আমিও সারা পাবো না। ওই মরণের চিন্তা তোমার করা লাগবে, এই মরণের চিন্তা তোমার ভিতরে নাই। ফাতেমা গুসা হয়ে ফিরে আসলেন, মনে একটু কষ্ট পেয়ে ফিরে আসলেন। পরের দিন ছোট সন্তান হজরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে কোলে করে নিয়ে আসলেন। বাবারা আমার এবার কোলে করে নিয়ে চলে আসলেন, ডাকদা আসসালামু আলাইকুম জামিলা রে, আমি ফাতেমা তোমার ঘরে হাজির। জামিলা ওয়ালাইকুম আসসালাম বোন, আমি তোমার সঙ্গে দেখা করা সম্ভব নয়। বলে কেন রে বোন? বলে গতকালকে আমার স্বামীর থেকে অনুমতি নিয়েছিলাম শুধু তোমার সঙ্গে কথা বলার জন্যে, এখন তোমার সন্তান ওই সাথে করে আর একটা রে আনছ। ফাতেমা কয় বোন রে, ও তো আমার 4 বছর বয়স, মাত্র 4 বছর বয়স আমার হুসাইনের, এখন মুসলমান। আরে জামিলা কয় বোন রে, ও তো নাক কান গলা, কারণ পুরুষ যদি ছেলে সন্তান হলে 2 বছর দুধ পান করবে, মেয়ে সন্তান হলে 2.5 বছর। যখন কোন সন্তান আপনার নাক মুখ চিনতে পারে, খবরদার ওই সন্তানকে দুধ পান করায় না। তোমার 4 বছরের ছেলে আমারে দেখতে আমার নাক কুন্ডা গাল কুন্ডা আমার হাত পা সব চিনতে পারবে। সুতরাং ইসলামের বিধান ও ফাতেমা তুমি কি মানো? সুতরাং আমি ওই ছেলের সাথে যেতে পারি না। এখন দেখা যায় আমাদের সন্তানেরা 10 বছর পর্যন্ত মা বাবা এক লাপের মধ্যে ঘুমায়, মাঝখানে সন্তানের শুয়ায়, মা বাবা হাসাহাসি করে, মা বাবা আনন্দ ফুর্তি করে, এটা সন্তান দেখে আর শেখে। ধরে মুসলমান 10 বছর হলে বিয়ের জন্য পাগল হয়ে যায়, বিয়ে পোষার জন্য পাগল হয়ে যায়, সন্তান নষ্ট আমাদের কারণে। জোরে বলেন ঠিক কিনা? আরে কষ্ট। এরা মা ফাতেমা ডাক দেখায়, বোন জামিলা রে, আমার আর বুঝতে বাকি নাই রে, আমি বড় ধন্য, তোমার মতো একজন স্বামী ভক্ত মেয়ে, তোমার মতো একজন ইসলাম মানা মেয়ে, তোমার মতো একজন পর্দাশীলতা নারী, তোমার মতো একজন আদর্শ নারী আমার জান্নাতের মধ্যে থাকবে, আমি বড় ধন্য। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এরা মুসলমান, গভীর মনোযোগ। এই জন্য বলতেছিলাম, এই যুবক ডাকতে বলে হুজুর 1 নাম্বার অপরাধ করেছে আমার আব্বা, সে আমাকে একটা ভালো মা দেয় নাই। মার্কল হলো প্রাথমিক বিদ্যালয়, হ্যামিল্টন না কে যেন নেপোলিয়ান বলছে তোমরা একটা আদর্শবান মা দাও, আমি একটা আদর্শবান জাতি দিব। সুতরাং যদি এই পৃথিবীর মধ্যে ভালো মা হয়, আজকে মা যদি ভালো হয়, সন্তান ভালো হওয়া সম্ভব। আমার বাবারা শোনো, দিলের কান্ডা লাগা শোনো। বলে হুজুর আমার মা জিনাকারিনী, আমার মা বেপরদায় চলে, আমার মা বেনামাজি, আমার মা ইমানদার নয়, এই জন্য আমার বাবা এর জন্য দায়ী, আমি নষ্ট হওয়ার জন্য দায়ী। 2 নাম্বার, আমার বাবা আমার এখন ইসলামের জ্ঞান দেয় না। আজকে আমি জ্ঞান কুরআন আমার জানা নাই। আজকে যারা আছেন বাবা, প্রত্যেকটা বাবা মা ধরা পড়ে যাব। সন্তানের নিম্ন কাতারে 20 থেকে 30টা সূরা শিখান, ওই নামাজের নিয়ম কানুন শিখান, কিছু হাদিস শিক্ষা দেন, জানাজার নামাজ শিক্ষা দেন, কারণ হারাম হালাল শিক্ষা দেন। কারণ তারপরে ছেলে এসপি হোক, মন্ত্রী হোক, ডিসি হোক, পুলিশ হোক, কোনো দুঃখ নাই। কিন্তু কোরআনের জ্ঞান যখন দিবেন না, ওই সন্তান এমন একটা দিন আসবে বুকের মধ্যে লাথি মারবে। আমার যুবকেরা বলে যায় শোনো, ডাকতে বলে হুজুর আমার আব্বা মামাকে ইসলামের জ্ঞান শিক্ষা দেয় নাই, এই জন্য আমি জিনা ব্যভিচার করে ফেলেছি, আমি আপনার কাছে ক্ষমা চাই। 3 নাম্বার অপরাধ, এই মা বাবা আমারে আজকে দুনিয়ার মধ্যে ভালো একটা নাম দেয় নাই রে। দেখা যায় রসুল বলছে, সন্তান যখন দুনিয়ার
মধ্যে আগমন করবে 7 দিনের একদিন আগে নাম রাখা দূরত্ব নয়, 7 দিন অতিবাহিত হবে। মেয়ে হলে একটা প্রাণী, গরু পুরুষ হলে 2টা প্রাণী জবাই করে কোরবানি করে আকিকা করা সুন্নাতে রাসূল। এখন আমাদের বাচ্চাদের সন্তান নাম বাপের বিয়ে করার আগেই হয়ে যায়। 9, 10-এ পড়িয়া চিন্তা করি বিয়ে করবে, একটা মেয়ে হবে, নাম রাখবো কারিনা, ছেলে হবে নাম রাখবো শাহরুখ খান। ওরে বাসর রাত্রে নাম রাখা হয়ে যায়। যুবক শুনে নাও, বাসর রাত্রে মিলন হয় না। এখন বিবি ডাক দেখায় স্বামী রে, আমার যদি একটা মেয়ে হয় নাম রাখবো ববিতা। ও ছেলে কয় স্বামীর স্ত্রী রে, আমার যদি একটা ছেলে হয় নাম রাখবো ইলিয়াস কাঞ্চন। আজকে দেখা যায় এখনো জন্ম নেয় নাই, এখনো সন্তানের আশা করেই নাম রাখা দূরত্ব হয়ে গেছে। সুতরাং শোনো, আমার রাসূলের সুন্নাত তরিকায় একটা সন্তান আমরা জন্ম নিতে পারি না। কারণ এই দুনিয়ার মধ্যে গর্ভের সন্তান যতক্ষণ পর্যন্ত ডেলিভারি না হবে, এই সন্তানের বয়স যখন 7 দিন হবে, 7 দিন পরে আকিকা করে নাম রাখা হলো সুন্নাতে রাসূল। এখন আমার দেশের সন্তানেরা এইগুলো পায় না। আজকে বাবা মায়ের কারণে সন্তান নষ্ট হয়, আর বলি হুজুর আমার ছেলে নষ্ট হয়ে যায়, মেয়ে নষ্ট হয়ে যায়। আর দায়ী তুমি, দায়ী তুমি। ওমর ফারুকের চোখ দুটি বড় লাল হয়ে গেল, লাল হয়ে ডাকতে বলে বিদ্যা, তুমি যা অপরাধ করেছ বিদ্যা শোনো। তোমার নষ্টের সন্তান নষ্ট হওয়ার কারণ তুমি। বিদ্যা বলে আমিনুল মুমিনিন, আমি আপনার কাছে ক্ষমা চাই, আপনার কাছে আমি মাফ চাই। আল্লাহ যেন আমারে মাফ করাইয়া দেন, আপনি তওবা করাইয়া দেন। ওরে মুসলমান শোনো, হযরত আমিনুল মুমিনিন খলিফাতুন আমিনুল মুমিনিন ওমর ফারুক তওবা করাইয়া দেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। মাদু আলা আলি আরো জোরে বলেন আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, কথা বলতেছিলাম 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। যুবক বন্ধুরা দিলের কান্ডা লাগা শোনো, ওরে মরণের কথা বলতে গেলে মনে পড়ে যায় আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বাহারে শরিয়ত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন মারা যায় 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই, মরণকালে প্রস্রাব করে দিই, মরণের সময় আমরা চোখ দুটি বড় বড় হয়ে যায়। মরণের সময় কত মানুষের জিহ্বা বাইর হয়ে যায়। আল্লাহ, কত মানুষের কাফন পরাইলাম, কত মানুষের জানাজা পরাইলাম, কত মানুষের চির বিদায় করে দিলাম। দেখেছি ওই মরণের সময় জিহ্বাটা ভিতরে দেওয়া যায় না, চোখ দুটি বন্ধ হয় না। আয়রে মরণ যন্ত্রণা, হায়রে মরণ যন্ত্রণা, আমার মরণ
আসিবে কখন কেউ তো জানি না আমার। এ আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না আমার। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে আমি। সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই। আমি যাবার কালে ভেবে দেখি না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না আমার। একটু মহব্বতে বলেন আমার মরণ আসিবে। এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ। অন্ধকার কবর যে তোমার। এ দুনিয়ার মুসলমান এক নম্বর বিপদ হলো মানুষের মরণ রে। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমার বাবারা আমার শুনে নাও, স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। সৃষ্টি করলে যা কিছু আছে সব কিছু আমার আল্লাহ শেষ করে দিবেন। কোরআনুল কারীমে বলে কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দারে, এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দেব। এই জমিনের মধ্যে যত পানি, সমস্ত পানিগুলো আমার আল্লাহ রব্বে কারীম সমস্ত পানিগুলো পোড়ায়া ছাই বানায়া দিবে। জমিনের ভিতরে যত মাটি আছে মাটিগুলো পুড়ে বান্দা ছাই হয়ে যাবে রে মুসলমান, তামা হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। ও যুবক বাবারা শুনে নাও, আল্লাহর হুকুম বাদ দিয়া বান্দার হুকুম নিয়ে বড় ব্যস্ত আছে রে বাবা, শুনে নাও। আল্লাহ কয় বান্দারে, এই জমিনের মধ্যে 3 ভাগ পানি 1 ভাগ মাটি। আমার বাবারা আমার, এই জমিনটা পুরা আমার আল্লাহ তামা বানায়া দিবে। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। যুবক শুনে নাও, শুনে নাও, আল্লাহ বলে বান্দারে, সেদিন থাকবো আমি রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। এই জন্য নবী কয় হায়াতি খায়রুল লাকুম। নবী আমার উম্মতেরা রে, এই দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করলাম উম্মতের কল্যাণের জন্য। আমার বাবারা আমার গভীর মনোযোগ নবীজির কথাগুলো শুনে নেন। ও মায়াতি খায়রুল লাকুম, ও ফাতি খায়রুল লাকুম। নবী কয় উম্মতেরা রে, এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম আমি নবী উম্মতের জন্য। এই দুনিয়ার মধ্যে আমি যে আমার আসছে আপনার আমার কল্যাণের জন্য। যুবক বাবারা শুনে নাও, ও আমার বন্ধুগণ আমার শোনো, যেদিন দুনিয়ার মা ছেড়ে চলে যেতে হবে, মরণের হাত থেকে বাঁচার কোনো পথ নাই রে। মরণের হাত থেকে বাঁচার কোনো পথ নাই। আমার দুনিয়ার সব মাখলুকাত যেদিন শেষ করে ফেলবে রে, আজরাইলকে রব্বে কারীম ডাক দিয়ে বলবে, আজরাইল আর কেউ আসেনি? রব্বে কারীম
এখন আমরা চারজন এখনো জীবিত আছি। একজনের নাম মিকাইল, একজনের নাম ইসরাফিল, একজনের নাম আজরাইল। ও মুসলমান শোনো শোনো, ও মুসলমান, আরেকজনের নাম জিবরাইল। এই চারজন আমরা আসি। আমার আল্লাহ ডাক দিয়ে বলবো আজরাইল চলে যাও, চলে যাও। আর আমার ওহির প্রয়োজন নাই, যাও তুমি জিব্রাইলের কাছে চলে যাও। জিব্রাইলকে ডাক দিয়ে বলবে জিব্রাইল আসসালামু আলাইকুম। কয় ভাই মালাকুল মউত, তুমি কেন আসছো আমার কাছে, ঘটনা ডাকি। ডাক দিয়ে বলবে ভাই ও আজ জিব্রিল, তুমি কেঁদেছিলে যেদিন রাসূলুল্লাহর জানটা কবজ করতে যাইয়া, নবীর কান্না কেঁদে জন্য কেঁদেছিলাম। তখন আল্লাহ পাক জিজ্ঞেসছিল আজ জিবরিল তুমি কেন কান্দ? বলে আল্লাহ আমি কান্দি কারণ আজ থেকে আমার দুনিয়ায় যা বন্ধ হয়ে যাবে। কারণ এই দুনিয়ার মধ্যে আদম নবীর কাছে গেলাম 12 বার, ইদ্রিস আলাইহিস সালামের কাছে গেলাম 4 বার, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে 42 বার, মূসা নবীর কাছে 450 বার, আর আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে গেলাম মুসলমান 24,000 বার। আমি জিবরিল কান্দি রে, আজ থেকে আমি আর ওহী নিয়ে যেতে পারবো না। আমি আজ থেকে আর আমি নবীর কাছে যাইতে পারবো না। ওদিন নবীর কাছে যা তুমি কেঁদেছিলে আজরাইল, জিবরিল রে সেদিন তুমি কেঁদেছিলে নবীর জানটা নেওয়ার সময় আমি যখন গিয়েছিলাম। আরে আজকে তোমাকে নেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছে। কবে দাঁড়াও একটু দরখাস্ত করে দেখি রব্বে কারিমের দরবারে। জিবরিল আমিন ডাক দিয়ে বলবে রব্বে কারিম, সারা জীবন আপনার নবীদের কাছে আমি আপনার দাওয়াত গুলো দিন প্রচারের জন্য আমি আপনার বাণীগুলো পৌঁছায় দিছি। আমার আল্লাহ আমাকে একটু সুযোগ দেওয়া যাবে না কি রে মুসলমান, শুনে নাও। আল্লাহ বলবে না রে জিবরিল, না না কোনো সুযোগ হবে না। কারণ আমি স্রষ্টা থাকবো, সৃষ্টি থাকবে না। কারণ সৃষ্টি জগতে তুমিও জিবরিল চলে আসো। সঙ্গে সঙ্গে আজরাইল তার জানটা কবজ করবে। ওই মুসলমান জিবরাইলের আওয়াজ যদি দুনিয়ার মানুষ ওই দিন যদি থাকতো রে, এমন বিকট একটা আওয়াজ দিবে রে ও যুবক, আসমান জমিনের মধ্যে এত জোরে একটা যাবে রে, এই দুনিয়ার মাটিগুলো থরকম্প উঠে যাবে। যেমন ওই গত শুক্রবারে ভূমিকম্প হলো, আমি ঢাকার শহরে ছিলাম। ওরে মিনিটের মধ্যে মুসলমান 17 জন দুনিয়া থেকে মুসলমান বিদায় হয়ে গেছে। প্রায় 1000 মানুষ এই দুনিয়ার মধ্যে সবাই আহত হয়েছে। কয়েকটা বিল্ডিং মুসলমান ভেঙে পড়েছে, জমিনটা ধসে গেছে রে যুবক বাবারা আমার। রব্বে কারিম কখন যেন এইরকম ডাক দিবে রে, এই দুনিয়ার সব কিছু চুরমার করে দিবে। জোরে বলেন ঠিক কিনা, আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। ওরে আজ না হয় কাল তুমি শুইতে, ওরে যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল, ওরে যাবার বেলায় দেখবা চেয়ে গো। বলেন আজ দুনিয়ার মুসলমান জিবরিল শেষ রে, এবার ডাক দিয়ে বলবে যাও যাও যাও, মিকাইলের কাছে চলে যাও। মিকাইল দাবি করবে রব্বে কারিম আমার আপনার হুকুম পালন করলাম, সারা জীবন একটু কি দয়া করা যায় না? ওই না না, লাম কখনোই না, কখনোই না, লাম কখনোই না। চলে যাও রে আজরাইল, যাও তাড়াতাড়ি নিয়ে আসো। এমন একটা চিৎকার মারবে, একই অবস্থা হবে। আজরাইল মনে মনে তখনও জানে না যে তার বিদায় নিতে হবে। এবার যাও ইসরাফিলের কাছে চলে যাও। ইসরাফিলের সিংহাটা মুসলমান যখন ডাক দেবে রে মুসলমান শুনে নাও। ইসরাফিলের কাছে যখন যাবে মুসলমান শুনে নাও, শুনে নাও। ও যুবক ডাক দে বলবে রব্বি কারিম, দুনিয়া তো শেষ করে ফেলেছে, এখন সবে মাত্র আমি আজরাইল আর আপনি। কয় ইসরাফিল রে আর প্রয়োজন নাই, তোমার দায়িত্ব শেষ হয়ে গেছে, এখন তুমি আসো। আজরাইল জানটা কবজ করে দাঁড়ায় থাকবে। রব্বে কারিম ডাক দে বলবে আমি স্রষ্টা, তুমি সৃষ্টি। এখন বলো সৃষ্টি জগৎ আর কে কে বাদ আছে? আজরাইল আলাইহিস সালাম তাম পৃথিবীর মধ্যে মুসলমান নজর দিবে, কাউকে দেখবে না। ডাক দে বলবো আল্লাহ গো, এখন দেখি আপনি আর আমি। আমার আল্লাহ কাজ
আজরাইলের কথা ছিল স্রষ্টা থাকবে, সৃষ্টি থাকবে না। সুতরাং তুমি আমার সৃষ্টি, এখন তোমার রূহটা দেওয়ার জন্য তৈরি হয়ে যাও। বাঁচার মতো উপায় নাই, কোনে যে বাঁচবেন? আজরাইল বলে রব্বে কারীম, কি শুনাইলেন রব্বে কারীম, আমার রূহটা দেওয়া লাগবে রে। রব্বে কারীম কয় দেরি করো না, তাড়াতাড়ি দাও। আজরাইল তার নিজের রূহটা ধরে চিৎকার মেরে কাঁদবে, রব্বে কারীম রে, এত যন্ত্রণা, এত কষ্ট, দিঘায় তোমার দুনিয়ার মধ্যে কি কারোর জান আনতে যা কষ্ট হয়েছিল কি নি? বলে রব্বে কারীম 18,000 মাখলুকাতের মধ্যে, শুধু 18,000 নয়, কত হাজার মাখলুকাত আছে পানির মধ্যে, সব রুহুর মধ্যে যত জান কবাজ করেছি আমি, শুনে নাও রব্বে কারীম, এই পৃথিবীর মধ্যে একটা দুইজন মানুষের জান আমি কবাজ করতে যে কেঁদে দিছিলাম, আমার আল্লাহ বলবে সেই দুজনের নামটা তুমি বলো। বলে আমার আল্লাহ, একজন যখন ওই না মুসলমান, শুনে নাও, ওই সমুদ্রের মধ্যে, ও মুসলমান শুনে নাও, ছোট্ট একটা বাচ্চা যখন ডেলিভারি হয় মাকে, তখন আমি জানটা কবাজ করি। ওই না নৌকাটা যখন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, তখন একটা তক্তার উপরে একটা বালকরে আমি রেখে দিয়ে তার সবগুলোরে শেষ করে দিয়েছিলাম। ওদিন আমি চোখের পানি রাখতে পারি না, আল্লাহ এই শিশুটারে কেন তুমি বাঁচায় রাখলাম? এই শিশুটা তো তোমার আজকে আল্লাহ এই তক্তার উপরে, একটা তক্তার উপরে ভাসমান অবস্থায়। আল্লাহ কায় তারপরে কি বলো? বলে তারপরে আল্লাহ সাদ্দাত যখন জান্নাত বানাইল, অনেক সাদ্দাত বানাইল, বানায়া জান্নাতের ভিতরে যখন প্রবেশ করতে গিয়েছিল, আমি তখন আপনাকে জিজ্ঞেসছিলাম, আমার আল্লাহ এখন তো দেখি হাজার হাজার সাদ্দাত, এই সাদ্দাতে কোনটা আসল কোনটা নকল চিনা বড় দেয়। তখন আপনি বলেছিলেন সময় যখন আসবে আসলটা পড়ে যাবে, তখন সাদ্দাতের পিছন থেকে আমি টেনে ধরেছিলাম। আমার আল্লাহ তখন অনুনয় বিনয় করেছিল আর বলছিল, আজরাইল একটু সুযোগ দাও, আমি দেখবো একটু জান্নাতের মধ্যে শুধু পাটা রাখবো। ওদিন ওর কান্না দেখে অনুনয় বিনয় করে দেখে রে আমি আজরাইল চোখের পানি এসে গিয়েছিল। রব্বে কারীম ডাকতে বলে, আজরাইল তুমি কি চিনতে পেরেছো? ওই সাদ্দাতই ছিল সেই শিশু রে, যেদিন ওই সমুদ্রের মধ্যে তার মাকে আমি মেরেছিলাম, বাবাকে শেষ করে দিয়েছিলাম। ওদিন ভাসতে ভাসতে যাইয়া জঙ্গলের মধ্যে উঠেছিল, ওই জঙ্গল আর বাঘের বাচ্চা, বাঘিনীর বাচ্চা মারা গিয়েছিল। পিপাসায় কাতর হইয়া যখন পানি পান করার জন্য সমুদ্রের ভিতরে এসেছিল, বাঁচতে বাঁচতে যাইয়া ওই সাদ্দাত বাঘের দুধের মধ্যে মুখ লাগাইয়া দিয়েছিল। বাঘ তারে না খাইয়া, বাঘরে আমি হুকুম দিয়েছিলাম কান ধরে না, মুসলমান ঘাট ধরে বনের ভিতরে নিয়ে গেছিল। বাঘের দুধ খাওয়াইয়া সাদ্দাতকে আমি মানুষ করেছিলাম, এই দুনিয়ার মধ্যে রাজত্ব দান করেছিলাম। আমার সাথে না ফরমানি করেছে, আমার জান্নাতটা তার পছন্দ হয় নাই, দুনিয়ায় তার নিজেই জান্নাত বানাইছে। এই সবচেয়ে বড় বিয়াদব, এই তার জান কবজ করতে তুমি কেঁদেছিলে, ওই দুই ব্যক্তি একই ব্যক্তি ছিল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আসলে কাম সারছে, চিন্তা করছেন নি রে বাবা? কত মানুষ ঢাকা মেডিকেল থেকে ফিরে আসে, বড়া ফড়া 3 দিন পরে ভুলে যায়, যেই সুস্থ হয়ে যায় ভুলে যায়। প্রত্যেক যুবক আছে নামা আর পরীক্ষার আগে সিজদা পড়তে পড়তে কপালে দাগ পড়ে যায়, যেই পরীক্ষায় পাশ করে কলেজে ডেটিং করে আর নামাজ ভুলে যায়। যেরকম ঠিক কিনা? আছে না বাবা? কথা আছে না? এরকম অসংখ্য আছে। সাদ্দাতের একই অবস্থা, আল্লাহ পাক কি না পারে। এরে আজরাইল ডাক দে বলে, রব্বে কারীম, আমি আজরাইলকে একটু ক্ষমা করা যায় রে, যেতে কত কষ্ট, কত কষ্ট। রব্বে কারীম ডাকতে বলে, আজরাইল দেরি করুন, আমি আসরের ময়দান বসাবো, আসরের মাঠে আমি দাঁড়াইবারে, আজাদ দেরিও করো না, তাড়াতাড়ি রুহটা দাও। আজরাইল তার নিজের রুহ দিতে যাইয়া মঞ্জুরে চিৎকার মারবে। এই চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতো, দুনিয়ার মানুষগুলো হাট ফেল করে মারা যেত। ওই আজরাইলও বাঁচতে পারবে না। এত মস্তানি কিসের? এমপি হয়ে এত ভাব দেখাও, মন্ত্রী হয়ে এত ভাব দেখাও, দারোগা হইয়া এত ভাব দেখাও, এমপি হইয়া দা ভাব দেখাও, ও মুসলমান মেম্বার হইয়া ভাব দেখাও, মাতবার হইয়া ভাব দেখাও। এরা তোমার ভাব ছুটে যাবে যেদিন আজরাইল আসবে। একদিন এই মাটির কবর, অন্ধকার কবর, এক
একমাত্র ঠিকানা। এই মুসলমান পৃথিবীর মধ্যে কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য আত্মমস্তানি করো? এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। কি আছে না বিষয়? সম্পদ হবে কিরা? লোকে খাবে। ছেলে মেয়ে নাই, বাইশ বেটারা খাবে, ব্যস্তেরা খাবে, সরকার খাবে। আর তো দেহখানা মাটিতে পোকামাকড়ে খাবে। দেহ যেন পোকামাকড়ে না খায়, সে আমলগুলো করার দরকার আছে কিনা? আরো জোরে বলে না আছে কিনা? আমার বন্ধুগণ, আমার এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণের ভিতরে থাকলে আরো 5 ঘন্টা আলোচনা করা লাগবে। 2 নাম্বার বিপদ হলো কবর। আজকে কবরবাসীদের রুহের মাগফিরাত, মৃত্যু ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনাতে মাহফিল। বাবারা আমার, কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। কবরে কোনো সকাল আর বিকেল নেই, রাত আর দিন নাই। ওই যে শুরু হয়ে গেল রে, ওই জান্নাতি নাই জাহান্নামী। কবরে যখন তাই রাইখা দিবে, ও বান্দা শোনো গো, প্রত্যেকের কাছে 2 জন ফেরেশতা আছে, কিরামান কাতিবিন। ও মুসলমান, কবরে শোয়াইলে আমরা জানি, অনেক মাওলানারা কয় এই কবরে শোয়াইলে একজন ফেরেশতা আসবে, নাম তার মুসলমান শোনো মুনকার নেকির। নারে বাজান না, মুনকার নেকির আসার আগে একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নুমান ফেরেশতা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ফেরেশতার নাম কি? নুমান ফেরেশতা। উনি উঠাইবে, ডাক দে উঠাইবে, গোলাম মোস্তফা ওঠো, উঠবে। ডাক দে, নুমান ফেরেশতার হাতে 2 টুকরা কাগজ থাকবে, একটা নেকির কাগজ, একটা বদির কাগজ। ডাক দিয়ে উঠাইয়া বলবে, এই নাও, যার যার আমল নামা তার লেখা লাগবে। আমরা মনে করছি কেরামন কাতিমিন লেখে রাখছে, এখন তো বাংলাদেশে খালি টিপস দিলে হয়ে যায়, সই না পালে টিপ দেয়। কবরে কোনো টিপ সই লাগবে না, কারণ যার যার আমল নামা তার লেখা লাগবে। সেদিন ওই বলতে পারবে না আমি পড়ালেখা জানি না, পিটাইবো এমন বেগে, তখন বুঝবি। নুমান ফেরেশতা ডাক দিয়ে বলবে, এই নাও। দেখবে নেকির কাগজটা দেখবে, আফসোস কত রাকাত নামাজ পড়ছো, কতটা জাকাত দিছো, কোনে কুরবানি করছো, কোনে ভালো কাজ করছো, সবগুলো দেখা খুব আনন্দ পাবে। কয় লিখে দাও। আমি লাগবো কেমনে, আমার কাছে তো কলম নাই। কয় কলম হলো তোমার শাহাদত আঙ্গুল মুবারক। জোরে বলেন না মারহাবা। কলম হলো তোমার শাহাদত আঙ্গুল মুবারক। ও যুবক, তোদের পা ধরে বলে যাই, হাত দিয়ে ঘুষ ধরিস না, সুদের কারবার করিস না, এই হাত দিয়ে জিনা ব্যভিচারে টাকা দিস না, এই হাত দিয়ে অন্যায় পথে হাত বাড়াস না, এই হাত দিয়ে বিড়ি ধরিস না, সিগারেট ধরিস না, আবার ধরিস না, গাঞ্জা ধরিস না রে যুবক, শুনে নে। এই হাতটার বড় দাম। এই হাতের প্রত্যেকটা মানুষের ডান হাতের শাহাদত আঙ্গুল মুবারক হবে কলম। বান্দা বলবে কলম পাইলাম। মোস্তফাও কবে আমি কলম পাইলাম, এখন কালি পাবো কয়? বলে কালি হলো তোমার মুখের থুতু মুবারক। আমি যুবকদের বইলা যাই, যুবক শোনো, এর মুখের থুতু মুবারক হবে কালি। তোর মায়ের গর্ভে 10 মাস 9 দিন ছিলি, রব্বে কারিম তোর মার গর্ভে তোর কুরক্ত পান করার নাই, মায়ের নাভির সঙ্গে তোর নাভিটা জুড়াইয়া দিছে। আজকে সেই মুখের মধ্যে কেমনে বিড়ির মধ্যে টান মারিস, কেমনে গাজার মধ্যে টান মারিস, কেমনে ইয়াবা খাস, কেমনে মদ খাস। আমি তোদের পায়ে ধরে বলে যাই যুবক, এই মুখের যদি তুতু যদি মুসলমান কালি যদি নষ্ট হয়ে যায়, কলম অসাল, এই মুখের তুতু যদি অপবিত্র হয়ে যায়, কেমনে লাগবি রে? এই মুখ দিয়ে আল্লাহর কুরআন পড়বি, এই মুখ দিয়ে আমার আল্লাহরে ডাকবি, নবীর দুরূদ পড়বি, এই মুখ দিয়ে সত্যের আহ্বান করবি। ও যুবক, এই মুখের মধ্যে বিড়ি দিস না, এই মুখের মধ্যে আর গাঁজা দিস না, মুখটারে পবিত্র রাখ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কি না? এই জন্য আমি একটা সঙ্গীত গাইলাম কিছুদিন আগে, যে কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না, খারে জম্মের খা, যত খাবি খা। কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না, ফেরেশতারা খায় না ঘুষ, থাকিবে না তোর যে হুশ, মুগুর মারিবে ধরে রক্ষা পাবি না, মুগুর মারিবে ধরে রক্ষা পাবি না। কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না।
কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না। খারে জম্মের খাওয়া যত খাবি খা, তোরা খারে জম্মের খাওয়া যত খাবি খা, কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না। ঠিক কি না? 2 প্যাকেট দিয়ে দিবেন মরার সময়, ফেরেশতারা আর বয়ে বয়ে বাকযোগ করে খাবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটা গান গাইলাম কিছুদিন আগে, বুড়ার চুল পেকেছে পাকছে দাড়ি গাল করেছে ব্যাক, তোরা দেখ তোরা দেখ রে তবু বুড়া টানে সিগারেট। ঠিক কিনা? বুড়ার পাউ গেছে কবরে, বুড়া হাতে নিছে লাঠি, বুড়ার মুখে জলে বাইরে, বুড়ার মুখে জলে বাইরে জুনের গুদের বাতি। বুড়ার চুল পেকেছে, ও বুড়ার চুল পেকেছে পাকছে দাড়ি গাল করেছে ব্যাক, তোরা দেখ রে তবু বুড়া টানে সিগারেট। কপাল পোড়া, দাড়িগুলো পেকে গেছে, তার টান দিতে 2 পাশে গর্ত হয়ে যাচ্ছে। আরে কপাল পোড়া! আরে হিন্দুরা তো মরে গেলে মুখে আগুন দেওয়ার, জীবিত থাকতে আগুন দিচ্ছে। কত বড় কপাল পোড়া, এত বড় কপাল পোড়া যুবক! আমার বাবারা, কষ্ট হয়। তবে মাদক সেবন করলে 3টি উপকার হয়। কয়টা? জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? বলবো? যারা মাদক সেবিকা, গাঁজা খায়, মদ খায়, ইয়াবা খায়, বিড়ি খায়, এদের 3টে উপকার হয়। কয়টা উপকার করবো? আওয়াজ হলো না, জোরে বলবো। নাম্বার 1, ওই ব্যক্তি, ওই বাড়ি চোর আসে না। কি আসে না? চোর আসে না, কারণ হাঁপি ফুসফুসি নষ্ট হয়ে যায়, কাশি হয়। চোরে চিন্তা করে ঘরে যাওয়া যাবে না, চোর জায়গা, যে বাড়ি লোক জেগে থাকে ও বাড়ি কি চোর ঢোকে? চোরের ভয় আছে না? কথা কয় না কেন? চোরের ধরা পড়ার ভয় আছে না? চোর ঢোকে না। নাম্বার 2, ওরে কুত্তই কামড়ায় না। কি কামড়ায় না? কুত্তই কামড়ায়, কারণ অল্প বয়সে বুড়া হয়ে যায়। বেশি মাদক সেবন করলে দেখবেন পুজো হয়ে যায়। ওর হাতে নেয় লাঠি, যার হাতে লাঠি থাকে ওর কাছে কুকুর যায়। কুকুর ওর কাছে গেলেই দিবেন বাড়ি, ওর কাছে যায় না।